হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। আমি সুচিত্রা, তোমাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট একটি ভিডিও বা ব্লগ, যেটাই বলো না কেন তাতে। তো সকালে সমস্ত কাজ কমপ্লিট, এবার মেয়েকে স্কুল পাঠাচ্ছি। দেখেছো আমার মেয়েটা কেমন দুষ্টু। স্কুলে যাওয়ার সময় ও বসে বসে সিট থেকে নামবে। তো ওকে টিফিন দিয়ে রেডি করে পাঠাচ্ছি। সকালের টিফিনটা মোটামুটি ও সুজিটা খেয়েই যায়, একটু নরম জিনিস খেতে পছন্দ করে। কারণ সকালে যেহেতু স্কুল যায় না, ঘুম থেকে একটু বেলা করে ওঠে, মানে একটু দেরি করে। আর এমন টাইমে ওঠে যার ফলে কী হচ্ছে, ও কিছু চিবিয়ে খেতে চায় না। ওর একটু নরম জিনিস হলে ও একটু ঢুক করে গিলে নিলে হয়ে গেল। তার জন্য একটু ভারী টিফিন দেওয়া হয়। তোকে স্কুল পাঠিয়ে দিয়ে এবার পরে চলে এসেছি ছাদে। কিছু জামা কাপড় সকালে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ও স্কুলে না পাঠানো পর্যন্ত এগুলো তো কাচা ধোয়া করা যাবে না। ঘরটা মোছা হয়, ঘর মোছা হয়, ঝাড় দেওয়া হয়। কারণ বাসি ঘরে আমি কখনোই ওকে স্কুলে পাঠাই না, বা আমার স্বামীও ঘর থেকে বেরোয় না। একটা জিনিস দেখো, গাছে আশফল ভর্তি হয়ে আছে। আর এই দেখো পাশের বাড়ি, ওরা আশফল, ওদের অনেকগুলো আশফল গাছ, তা ওরা বিক্রি করে দিয়েছে। যাকে বিক্রি করেছে সেইভাবে নেট বেঁধে দিয়ে গেছে যাতে বাদুড়ে না খেতে পারে, নাহলে সব নষ্ট করে দেবে গো। রাত্রে তাও বাজি ফাটানো হয়, মানে সেই বাদুড়গুলো পালিয়ে যায়। আর আমি কোনো জিনিসই ফেলি না। বাসি রুটি ছিল, শুধু আলু দিয়েছি। ওর বাবা মুড়ি দিয়ে খাচ্ছে, আর আমি আলু ভাজা দিয়ে বাসি রুটিটা একটু মানে সেঁকে নিয়েছি, নরম করে জল দিয়ে ধুয়ে ভেজে নিয়েছি। জল দিয়ে যদি তোমরা রুটিটা সেঁকে ভাজো না, খুব নরম হয়, কিন্তু বাসি রুটি খটখটে হয় না। তো যাই হোক, ওর বাবা যেহেতু বাসি রুটি খাবে না, আমি আমার দুই শাশুড়ি মিলে খেলাম। এবার গাটি কচুর আজকে একটু দম করব চিংড়ি মাছ দিয়ে, তো ওটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে চালটাকেও আমি নিয়ে গিয়ে ভিজিয়ে দেবো। আমি চাল একটু আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখি। তো আমাকে দোকানে ডাকতে এসছে, মানে আমার ঘরের সঙ্গে একটা ছোট্ট দোকান আছে। এটা আমি হাতের কাজটা জানি বলে তাই করি। বলো, হাতের কাজ জানি আর যদি না করি টুকটাক, তাহলে আমার হাতটা তো বসে যাবে বা আমি ফুলে যাব। তাই এইগুলো একটু করি, এতে আমারও ভালো লাগে, আমার নিজেরও একটু জিনিসটা, যে শেখা জিনিসটা কাজে লাগাচ্ছি, এটাও তো ভালো ভালো। তো যাই হোক, এদিকে দেখো দোকান থেকে যখন এসছে এগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এগুলোতে আমি একটু নুন দিয়েছিলাম, মানে গাটি কচু সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম। দেখেছো, একটাও গাটি কচুতে কোথাও দাগ নেই, খুব সুন্দরভাবে খোলাটা কিন্তু ছেড়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে একটু নুন দিয়ে সেদ্ধ করতে পারো, তাতে খোলাটা কিন্তু ভালো মতো ওঠে। শুধু গাটি কচু বলে না, ডিম যখন সেদ্ধ হয় তখনও একটু নুন দিলে ডিমের খোলাটাও সুন্দরভাবে মানে খোলা যায়, সাদা অংশটা উঠে আসে না। তো আমি একটু পেঁয়াজ আলু, মানে আলুর দমের মতো করব গাটি কচুটা। তো একটু পেঁয়াজ, আদা, রসুন, কাশ্মীরি লঙ্কা সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর একটু জল দিয়েছি যাতে মশলাগুলো খুব নরম হয় এবং তেলটাও ভালো ছাড়ে, কষাটাও যেন ভালো হয়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিংড়ি মাছ বাটা। কারণ চিংড়ি মাছ অল্প একটু ছিল, তোমাদেরকে তো দেখালামই। তো ওইটুকু চিংড়ি মাছ কী করবো, তো ভাবলাম বেটে নিই, তাতে সবার ঝোলের সঙ্গে মিক্সড হয়ে গেলে সবার পাতে পাতে বেশ সুন্দর পড়বে। তো একটু নুন দিয়ে দিলাম। আর নুনটা আমি আগে দিইনি, যেহেতু চিংড়ি মাছটা দেবো, চিংড়ি মাছের গায়ে না আগে একটু নুন না দিলে ভালো লাগবে না। আর আমার কাছে ধনেপাতা নেই বলে আমি একটু কসুরি মেথি দিলাম, একটু ঘ্রাণের জন্য, সুন্দর লাগে খেতে। আর যদি ধনেপাতা থাকতো, আমি ধনেপাতাটা এরকম কষানোর সময় দিই। কারণ আমার মেয়ের, অনেকে আছে না যে একটু ধনেপাতাটা নামানোর আগে দিলে বেশ সুন্দর একটা ঘ্রাণ হয়, কিন্তু আমার মেয়ে খেতে চায় না গো, খুব কান্নাকাটি করে ওর মুখে পড়লে। ওই জন্য কী হয়, কষানোর সময় দিয়ে দিলে ওটা নরম হয়ে যায়, ওর মুখে পড়ে না, অসুবিধে হয় না। নাহলে আমাকে একটা একটা করে বাছাবে, খুব কষ্ট হয়, তাই জন্য ওইভাবেই দিই। তো যাই হোক, একটু নুনও দিয়ে দিলাম, কারণ যেহেতু জলটা দিয়েছি। এই দেখো এরা আশফল পাচ্ছে, আশফল পাচ্ছে আর খাচ্ছে। দেখো আর কোথায় দেবো, আরো ঝাঁটা নিয়ে ঝাড় দেবে, মুড়ো ঝাঁটাটা খোঁজো। একটা জিনিস দেখো, আমার ঘর থেকে এবার এত আশফল হয়েছে যে আমার ভাড়ে
গাছের ভার একদম ঝুঁকে গেছে, আমার মানে জানালার থেকেও পারা যাবে আশপাশটা। আর ছাদটা কেন ধুলাম জানো, উপরে কিছু একটা মরেছে, খুব গন্ধ, ওই জন্য বললো তাড়াতাড়ি করে পাম্পটা চালাও। ওরা ছাদে উঠে বুঝতে পারছে অ্যালবেস্টারের মাথায়, পাম্পটা চালাও, অ্যালবেস্টারটা একবারে ধুয়ে দেবো। তাই পাম্পটা ওইভাবে দিয়ে আর পাইপ দিয়ে জলটা দিয়ে দিলাম। তো এদিকে দেখো তরকারিটাও হয়ে এসছে। একটু নামানোর আগে গরম মশলা ঘি দিয়ে দিলাম। আমি মাখা মাখা করে ঝোল রাখছি যাতে খেতে সুন্দর হয় এবং সুবিধেও হয়। তোমরা চাইলে আরও ঝোল রাখতে পারো, আরও শুকনো করতে পারো। আমি একটু কাই কাই রাখলাম। কালারটা দেখেছো কত সুন্দর এসছে, গুড়ি কচুর দম। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, জানি অনেকে বানাও। তো আমরা খাচ্ছি পান্তা। দেখো মাসি গুড়ি কচু নিয়ে পান্তা খেতে বসে গেছে, আমিও খাবো। আর আমার মেয়ে আলু ভাজা, আলু ভাজা দেখলে ও আর ভাত, গরম ভাতেও জল ঢেলে খাবে। আর যেহেতু পান্তা তার তো কথাই নেই। হ্যাঁ, গুঁড়ি কচু দিয়ে কাশ্মীরি আলুদম, তার সঙ্গে চিংড়ি মাছ বাটা। তো দেখো একটা জামা ছাড়লো, পান্তার জল গায়ে ফেলেছে, এখন আবার আমটা নিয়ে বসেছে, সেটাও মনে গায়ে ফেলছে। এই দেখো বুকের ওখান থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে, এটাকেও ছাড়াতে হবে। ওর বাবা দেখিয়েছে, জানিস ছোটোবেলায় আমরা এইভাবে ফুটি খেতাম, এখন তো সব কেমিক্যাল নিয়ে। দেখ আমরা আম দিয়ে ফুটি খাচ্ছি, আমটাকে হাত দিয়ে চটকে চটকে আর এরকম করে দিয়েছে, ব্যাস। আর ওকেও দিতে হবে, এখন বসে বসেই খাচ্ছে। তো যাই হোক, ব্লগটি এখানেই শেষ করছি। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি জানি যে আমি খুব বড় একটা ইউটিউবার নই, সদ্য শুরু করেছি, জানি না এগোতে পারবো কি পারবো না, তবুও আশা ইচ্ছে, তাই শুরু করলাম। যদি সাপোর্ট করো তো খুব ভালো হয়। টাটা, সবাই ভালো থেকো।